গরুর কলিজা ভুনা তো অনেকভাবে খেয়েছেন, তো বরিশালের রান্নাঘরে খুব অল্প সময় কিভাবে ঘরোয়া মশলায় কলিজা ভুনা করা যায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রামের মতো গরুর কলিজা নিয়েছি, কালি কলিজা। ভালো করে ধুয়ে নেব। শুধু কালি কলিজা খেতে কিন্তু অতটা স্বাদ লাগে না, এর সাথে আমি ধলি কলিজা নিয়ে নেব, এটাও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার সাথে 200 গ্রামের মতো গরুর মাথার চুডার মাংস নিয়ে নেব, কারণ কলিজার ভিতর মাংস না হলে কলিজাটা অত স্বাদ লাগে না। তারপরে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম পানি দিয়ে গরুর কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য, কারণ গরুর কলিজা রান্না করার আগেই অবশ্যই সিদ্ধ করে নেবেন। কলিজায় একটা ময়লা আছে, সিদ্ধ করলে ওই ময়লাটা বের হয়ে যাবে। এখন ময়লা বের হওয়ার জন্য আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কারণ একটাই, আপনি হলুদ চাইলে নাও ব্যবহার করতে পারেন। হলুদ দিলে কলিজাটা কালো হবে না, আর হলুদ না দিলে অবশ্যই কলিজাটা কালো হয়ে যাবে। আমি এই জন্য কলিজার সাথে হলুদ দিয়ে দিলাম, হলুদের সাথে ময়লাটা উঠে যাবে। এই যে কলিজার ময়লাটা হলুদের সাথে বেশি উঠেছে। আর এরপরে আমি ধলি কলিজাটা দিয়ে দিলাম, কারণ ধলি কলিজাটা আমি আরও একবার আগে সিদ্ধ করেছিলাম, এই জন্য পরে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ফুটিয়ে সিদ্ধ করে নেব, তাহলে পুরো ময়লাটা বের হয়ে যাবে। আর এইভাবে আপনারাও চেষ্টা করবেন। তারপরে আমি গরম পানি থেকে ছেঁকে নিলাম, পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব কলিজাগুলোকে। এই তো ফাইনালি আমার সুন্দর করে ধোয়া শেষ। পরে পাতিল বসিয়ে আলাদা করে যে মাথার চুড়ার মাংস রেখে দিয়েছিলাম, ওইটা আগে আমি কষিয়ে মেখে নেব ভালো করে মশলা দিয়ে। প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, তারপর আদা বাটা, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব। দিয়ে মাখা কমপ্লিট হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে ভালো করে লাড়া দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে ভালো করে কষিয়ে আবার কষানোর জন্য পরিমাণ মতো হালকা পানি দিয়ে দেব। আর অবশ্যই কুসুম গরম পানি দেবেন, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে আসবে। পরে আধা ঘন্টার জন্য আবার ঢাকনা দিয়ে রাখলাম। আধা ঘন্টা পরে ঢাকনা ওঠানোর পর ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। তারপর সিদ্ধ করা কলিজাগুলো ওই মাংসের সাথে দিয়ে দেব। মাংস এবং কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে কষিয়ে নেব এবং আধা ঘন্টার জন্য আমি কষিয়ে নেব। তারপরে আবার কুসুম গরম পানি দিয়ে দেব, ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনি যদি কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মাংস কলিজা 20 মিনিটের ভিতর সেদ্ধ হয়ে যাবে। তো আমার